একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবনে সুযোগ কম, ঝুঁকি বেশি। সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যেস ভাঙতে সারা জীবন লাগে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে স্বীকার করা যায় না। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখেও কিছু করে না, তাদের জন্যই ধ্বংস হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না। কাউকে মন দিয়ে ভালোবাসতে যেও না। ভালোবাসলে না পারবে বাঁচতে, না পারবে মরতে। দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণা আর কি হতে পারে। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। ভালোবাসার সব হারানো মানুষগুলো কখনো রাগ করে না। এক আকাশ অভিমান নিয়ে একাকিত্বের পথিক হয়। যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে। অভিমান প্রকাশের ভাষা সবার এক না। কেউ চিৎকার করে, আবার কেউ চুপ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। এত রাগ অভিমান দিয়ে কি হবে? কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ।
একমাত্র নীরবতার অস্ত্রই খুন করার ক্ষমতা রাখে। অভিমান খুব বাজে একটা রোগ, না দেয় ভালো থাকতে, না দেয় ভালো রাখতে। সফল হতে এই 8টি জিনিস আজই ছেড়ে দিন। নাম্বার 1, অতিরিক্ত চিন্তা করা। নাম্বার 2, সবাইকে বিশ্বাস করা। নাম্বার 3, অতীত সম্পর্কে চিন্তা করা। নাম্বার 4, একা চলতে ভয় পাওয়া। নাম্বার 5, নিজেকে দুর্বল মনে করা। নাম্বার 6, সবাইকে নিজের দুঃখের কথা বলা। নাম্বার 7, কাল থেকে করব বলা। নাম্বার 8, পরিবর্তনে ভয় করা।